में रहते हो ना, हिंदी नहीं आता? इंडियन हो ना, हिंदी नहीं आता? বাংলা বললে কি কোথায় যেতে হবে? बांग्लादेश आई। इंडिया में रह के इनको हिंदी नहीं आता। বললো इंडिया में हिंदी बोलेंगे। আমি তোমাকে কি বলছি? ओ इंडिया में रह के हिंदी नहीं आता? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, ভগবান কারোর এরকম ঝগড়ুটে না হোক বউ। হাই ফোকস, বসছে বলছি রিসেন্টলি কলতলায়, কলতলা বলছি কেন, কলকাতা মেট্রোতে কলতলার মতো একটা ক্যাচাল হয়েছে। নর্মালি প্রতিদিনই ওয়েস্ট বেঙ্গলে ক্যাচাল লেগে থাকে, কিন্তু কলকাতার ক্যাচালটা কলকাতার মেট্রোতে যে ক্যাচালটা হয়েছে সেটা ভাইরাল হয়েছে এই কারণে, কারণ একটা নন বেঙ্গলি একটা বাঙালিকে বলেছে इंडिया में रह के हिंदी नहीं आता। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে বাঙালিরা একদম আন্দোলন শুরু করে দিয়েছে। দেখো ইনস্টাগ্রামে ফেসবুকেই বাঙালিরা এখন আন্দোলন করতে দেবে, রাস্তায় নেমে বাঙালিরা এখন আন্দোলন করবে কি করে? অর্ধেক বাঙালি তো ব্যাঙ্গালোর। এখন ব্যাঙ্গালোরে বাঙালিরা কানাডা ভাষাভাষীর লোকজনদের সাথে হিন্দিতে কথা বলে। কি আর করবে, ওয়েস্ট বেঙ্গলে তো জব নেই। এখন ওয়েস্ট বেঙ্গলে কি আছে জানো? রাজুদার পকেট পরোটা সাথে আনলিমিটেড তরকারি খেতে হলে তোমরা ভাই এসে তাড়াতাড়ি। ওহো, রাজুদার পরোটা খেতে যাচ্ছি, পার্টি পার্টি। দেখা কটা বাজে আবার দেখি দাও তো, দেখতে পাচ্ছ 5:32। তোমরা কতক্ষণ পর্যন্ত লাইন দিয়ে আছো গো? 4টার থেকে রাজুদার লাইন পরোটা খাওয়ার জন্য লাইন দিয়ে আছো? সারা রাত জেগে ভোর 4টের সময় শিয়ালদায় গিয়ে রাজুদার পরোটা খাওয়ার জন্য দলে দলে সব লাইন। তোমাদের কি মনে হয় এই মাথা মোটা বাঙালিগুলো নিজেদের ভাষা নিয়ে, নিজেদের বাংলা ভাষা নিয়ে জীবনে লড়বে? নিজেদের ভাষা নিয়ে নিজেরা অবগত নয়। র্যান্ডাম তুমি রাস্তায় বেরিয়ে জিজ্ঞেস করো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কি কি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কি জানো? ওই স্বরবর্ণ মনে হচ্ছে অ, আর ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে ক খ হবে। মনে হচ্ছে কি, কনফিডেন্টলি বলো। 7-এ পড়ো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি জানো না? ইভেন তুমি অর্ধেক বাঙালির কাছে গিয়ে জিজ্ঞেস করো যে গ্রামারকে বাংলায় কি বলে। গ্রামারকে বাংলায় কি বলে? ব্যাকরণ। গ্রামারকে বাংলায় কি বলে? ব্যাকরণ। গ্রামারকে বাংলায় কি বলে? ব্যাকরণ। কি তুইও ব্যাকরণ বললি তো? অর্ধেক বাঙালি ব্যাকরণকে ব্যাকরণ বলে। এদিকে এবিসিডি জিজ্ঞেস করে ফুল বলে দেবে, কিন্তু বাংলা ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কেউ বলতে পারে। আমি তো এত জ্ঞান দিচ্ছি, আমার মনে আছে কিনা দেখি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সেই ছোটবেলায় শিখেছিলাম, এখন আমি কত তাড়াতাড়ি বলতে পারবো সেটাই জাস্ট আমি চেক করবো। দাঁড়াও, প্রথমে আসি স্বরবর্ণে অ আ হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ রি এ ওই ও ও। এবার আসি ব্যঞ্জন বর্ণে ক খ গ ঘ ঙ চ ছ বর্গ জ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তর্য বয়সনরা ল তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ ডয়সনরা ঢয়সনরা অন্তস্থ অ খণ্ডত্ব অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। এখনো সেই লেভেলে মনে আছে। স্বামীকান্তে কিভাবে মারা গিয়েছিলেন? এইডস হয়েছিল। আমি ওর ব্যাপারে একটা জিনিস জানি, যে হাতে টিপেছো মাই ওই দেখাতে নাই, যে হাতে টিপেছো মাই সেই হাতে দেখাতে নাই। বিবেকানন্দটাই বলেছেন। ভাবো এরা নিজের বাংলা ভাষা নিয়ে লড়বে? এই হচ্ছে আজকালকার বাংলার ইয়াং জেনারেশন, যারা নিজেদের ভাষাকে, নিজেদের মনীষীকে, নিজেদের সংস্কৃতিকে সম্মান করতে জানে। আমাকে নিয়ে সমালোচনা তো হবেই ভাই। সমালোচনা সমালোচনাটা কি সমালোচনা? আমাকে নিয়ে সমালোচনা তো হবেই ভাই। সমালোচনা বলতে পারে না এরা। গ্রিন গবলিনের বাচ্চা মাথার মধ্যে সবুজ রং করে এরা বাংলা ভাষার জন্য লড়বে? এই যে বেকারত্বের জ্বালায় সব ফুড ব্লগার হয়ে ভিডিও মেকিং করে। ওরা তার ফুড ব্লগিং করে না, ভিডিও মেকিং করে। আজ পর্যন্ত আমার চোখে পড়েনি এরকম ধরনের কোনো খাবারের দোকানে এরকম লাইন পড়ে। কোনো বিরিয়ানি বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এরকম ধরনের লাইন কিন্তু পড়ে না। পকেট ছেঁড়া থাকলেও কি পকেট পরোটা বানা দিয়ে বিচিতে লেগে যাবে? এইগুলো হচ্ছে ব্লগিং এর ছিরি। ফুড ব্লগার গুলো এত কামায়, তাও আলবাল জিনিস খাওয়ার পেছনে ওয়েস্ট করে দেয়। আমাকে নিয়ে সমালোচনা তো হবেই ভাই। This happens in India all the time. সত্যজিৎ রায় একজন গুরুদেব মানুষ ছিলেন। সেই 40 বছর আগে তিনি যা বলে গিয়েছিলেন এখন সেটা আরো বেড়ে গেছে। We have a fairly backward audience here, I must say. If you consider the large audience, it's a backward audience, unsophisticated audience. এই অশিক্ষিত আনসফিস্টিকেটেড অডিয়েন্স আরো বেশি এখন বেড়ে গেছে, চরম ভাবে বেড়ে গেছে। দেখো রাজা যেরকম হবে প্রজারা তো সেরকমই হবে, তাই না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল যে চুরি করেছে সেও ভাবছে যে কাদের অ্যাচিভমেন্ট চুরি করলাম, যে কোনো এফেক্টই পড়লো না। ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডিপ্রেসড চোর। কোনো পপুলারিটি পায়নি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি করার পর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছিলেন, সেই একজন মহান বাঙালির নোবেল পুরস্কার, এত বড় অ্যাচিভমেন্টকে আমরা বাঙালিরা ধরে রাখতে পারলাম, চুরি হয়ে গেল। সেটা নিয়ে কোনো বাঙালি উচ্চবাচ্যও করেনি, কোনো আন্দোলনও করেনি, রাস্তাতেও নামে। নিজের ভাষা, নিজের সংস্কৃতি আমরা ধরে রাখতে পারি না, আর অন্যদেরকে আমরা শেখাতে যাই। আবার ফিরে আসি কলকাতা মেট্রোর ঘটনায়। আমাদের পুরো ইন্ডিয়াতে, সিরিয়াসলি বলছি, পুরো ইন্ডিয়াতে কত ধরনের পাগলাচোদা আছে আজকে তোমাদের ফুল প্রুফ দিয়ে দেবো। এখানে বাঙালি মেয়েটা বললো এই বাংলায় বলুন তো, এর উত্তরে নন বেঙ্গলিটা বললো ও হিন্দি নেই আতা। কি বুঝতে পারছো কি বলতে চাইছি? বুঝতে পারলে না তো? আর একটু দেখো। আমি বাংলায় থাকি,
কি বাংলা কাহা পে এবার তো ধরতে পেরেছো মানে কি বলতে চাইছি, মানে এখনো বুঝতে পারছো না? লেওড়া রাজুদার পরোটা মানে সারাদিন গানে গুজে রাখলে বুঝবে কি করে? আরেকবার দেখো মানে आपको बंगाली आता है हिंदी नहीं आता इंडिया में रह के আমি পশ্চিমবঙ্গে থাকি নিজের মাটিতে থাকি তোর মাটিতে থাকি এখনো বুঝতে পারলে না তো মানে কি বোঝাতে চাইছি? বুঝিয়ে দিচ্ছি আসো। ল্যাঙ্গুয়েজ বা ভাষা মানে ভাষা হচ্ছে ভাব আদান প্রদানের একটা মাধ্যম। এখানে দুটো মেয়ে দুটো ভাষায় মানে ঝগড়া করছে। এখানে নন বেঙ্গলি মেয়েটা হিন্দিতে বাঙালি মেয়েটাকে যা যা বলছে বাঙালি মেয়েটা কিন্তু সবকিছু বুঝতে পারছে আর ঠিক ঠিক বাংলায় রিপ্লাই দিচ্ছে। आपको बंगाली आता है हिंदी नहीं आता इंडिया में रह के আমি পশ্চিমবঙ্গে থাকি নিজের মাটিতে থাকি তোর মাটিতে থাকি। আবার উত্তর দেওয়ার সময় বাঙালি মেয়েটা যা যা কথা বাংলায় হিন্দিভাষী মেয়েটাকে বলছে হিন্দিভাষী মেয়েটা কিন্তু বাংলা সম্পূর্ণ বুঝে আবার হিন্দিতে ঠিক ঠিক রিপ্লাই দিচ্ছে। আমি বাংলায় থাকি বাংলা কাহা পে পশ্চিমবঙ্গে। তার মানে এখানে দুজনেই কিন্তু হিন্দি ভালো মতোই বোঝে, দুজনেই কিন্তু বাংলাও ভালো মতো বোঝে। তাহলে এখানে যে ঝগড়াটা শুরু হয়েছিল সেটা কি আসলে ভাষা নিয়ে? না, এটা তো হতে পারে না। উনি বর্ডার লাইনেই আছেন, নামার নিয়মটা ওনারই। এবারে আসো আসল কথায়। কলকাতা মেট্রোর লিফটে এতজন উঠে দাঁড়িয়েছিল যে লিফট ওভারলোড হয়েছিল। এখানে একজন অথবা দুজন যদি লিফট থেকে নেমে দাঁড়াতো, লিফটের দরজাটা বন্ধ হতো, লিফটটা উপরে যেত, আবার 2-3 মিনিট বাদে লিফটটা নেমে আসতো, আবার কিন্তু 2-3 মিনিট বাদে সবাই উঠে যেতে পারত। কিন্তু আমাদের তো নাগরিকত্ব বোধ মানে একদম চরম লেভেলে আছে না, মানে সিভিক সেন্সের তো মানে চরম লেভেলে, মানে প্রো লেভেলে রয়েছি আমরা। কারোর মধ্যে মানে বেসিক সিভিক সেন্স নেই যে মানে এখন কাজের সময় আমরা মানে এরকম আলবাল ঝগড়া না করে মানে একটু লিফট থেকে নেমে দাঁড়াই, 2 মিনিটে লিফটটা যাবে আবার ফিরে আসবে। কোন দেশে মানে এরকম লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম পাগলাচোদার মতো ভাষা নিয়ে ঝামেলা করতে দেখেছো? যেখানে ভাষা নিয়ে ঝামেলা করার মতো কোনো ব্যাপারই ছিল না। লিফট থেকে একজন কি দুজন নামলেই মানে প্রবলেম সলভ হয়ে যেত। উনি বর্ডার লাইনেই আছেন, নামার নিয়মটা ওনারই। আমাদের সিভিক সেন্স মানে নিকৃষ্ট। তো আমরা সিভিক সেন্স বলছিও বা কাকে বানা? যে দেশের সিভিক ভলেন্টিয়ার মেয়েদেরকে ধর্ষণ করে তাদের আবার সিভিক সেন্স। কিন্তু রাজুদার দোকানে দেখো লাইনের লাস্ট অবধিটা দেখো একবার খালি কোথায় গেছে, সুন্দরভাবে লাইন করা হয়েছে আজকে। রাজুদার দোকানে পরোটা খাওয়ার সময় কিন্তু সবাই সিভিক সেন্স মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। পরোটাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না? কিন্তু কাজের সময় বাকিদের কথা না ভেবে মানে লিফটটা খোলা রেখে ঘন্টার পর ঘন্টা ঝগড়া করি। আমি বাংলায় থাকি বাংলা কাহা পে পশ্চিমবঙ্গে। আরে মানে বাকিদের দেরি হচ্ছে তো কি হচ্ছে, আমি মানে লিফট থেকে নামবো না? মানে এমন সিভিক সেন্স আমার মানে ইগো প্রবলেম সিভিক সেন্স মানে যা গাধার গাড়ে। আমি মানে এখন দুটো কুল কথা মানে ভাষা নিয়ে মানে লড়াই করে বাড়িতে গিয়ে মানে উফ फेसबुक में महान हो उठबो। इंडिया में रहते हो ना, हिंदी नहीं आता, इंडियन हो ना, हिंदी नहीं आता। এই ছাতার মাথায় কে কেউ দে 2000 টাকা ভাতা, মারা হিন্দি নেই আতা হিন্দি নেই আতা করতে করতে খেয়ে নিল মারা মাথা। আমি তোমাকে কি বলছি, ইন্ডিয়ার মাতৃভাষা নেই, ভাষা নেই, তোমাকে কে রিক্রুট করেছে এখানে? ওরে বাঁচোদারে, হিন্দিটা তোর মাতৃভাষা, ইন্ডিয়ার মাতৃভাষা না। ইন্ডিয়ার কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। বেশিরভাগ পাগলাচোদারা হিন্দিকে ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভাবে। হোয়াট ইজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া? हिंदी। हिंदी। What is the national language of India? हिंदी। 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 हिंदी और मराठी? हिंदी। আমাদের সিভিক সেন্স নেই সেটা তো মারা গেল একটা কথা, তার উপরে আমরা নিজেদের দেশের সম্বন্ধে নিজেরা আমরা ভালো করে জানি না। আমাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই যে মানে একটা ভাষাতেই সবাইকে কথা বলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এই স্কেডিউলে 22টা ভাষাকে মাথায় রাখবে, 22টা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে। আর আর্টিকেল 343-তে হিন্দি আর ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয়েছে। মানে দেশের স্কুল কলেজ অফিস আদালত কোর্ট কাছারি এসব যা জায়গা আছে অফিসিয়াল কাজকর্ম হয় সেখানে কিন্তু হিন্দি আর ইংলিশটাই চলবে। কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই যে মানে এটাতেই সবাইকে কথা বলতে হবে, এটা না জানলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, হিন্দি নেই আতা হিন্দি নেই আতা এরকম কোনো ব্যাপার নেই। সংবিধানে কি কোথাও লেখা আছে যে দেশের যেখানে যাবে সেখানে মানে সেখানকার ভাষায় তোমাদের জোর করে শিখতে হবে, না মানে সেই রাজ্য থেকে বেরিয়ে যাবে, এরকম কি কিছু সংবিধানে লেখা আছে? সেরকম করে দেখতে গেলে তো আমাদের দেশে 700-800টার বেশি ভাষা আছে। আমাদের দেশে 100 কিলোমিটার যেতে না যেতে ভাষার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। আমাদের টাকায় দেখো 15টা ভাষা লেখা আছে। কই মানে টাকার বেলায় তো নিজের ভাষাটা রেখে বাকি ভাষাগুলো কেটে মানে ইউজ করো না। টাকার বেলায় সবার মানে হিপোক্রেসি, তাই না? আমরা এতটাই পাগলাচোদা যে ভাষা নিয়ে মারামারি করি, ধর্ম নিয়ে মারামারি করি, কিন্তু শিক্ষার বেলায় ভাড় মে যায়, স্বাস্থ্যের বেলায় মুঝে ফরক नहीं पड़ता। তোমরা কি একটু দেশের খবর রাখো? দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে সেখানে স্কুল কলেজ ছুটি দিয়ে দিয়েছে। আরো অনেক কথা বলার আছে কিন্তু আজকে না। ভিডিওটা প্রায় 10 মিনিট হয়ে গেছে আর 10 মিনিটের বড় ভিডিও বানাতে দেখেছি মানে কেউ দেখে না। এখন আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, মানে কালকেও আবার ভিডিও আসবে মানে ফুল আর একটা 10 মিনিটের ভিডিও। আমাদের ভাষা নিয়ে সিভিক সেন্স নিয়ে সবচেয়ে বড় কথা দিল্লির পলিউশন। দিল্লি তো শুধু না, কলকাতা দিল্লি হরিয়ানা পাঞ্জাব সব জায়গায় যে পলিউশনটা হয়েছে এই পুরো ব্যাপারটা জুড়ে কালকের ভিডিওটা আসছে। প্রত্যেক দিন মানে তোমাদের সবার অ্যাটেন্ডেন্স চাই, আর কিছু না। আর আজকে ব্র্যান্ড পার্টের পর চুমু দিতে পারেনি, চলো মুখটা বাড়াও, ভিডিও শেষে চুমু দিয়ে দিই, বাড়াও বাড়াও। আরে এখানে পলিউশন নেই, আমার ঘর মানে পরিষ্কার, আর ঠোঁটও পরিষ্কার, আসো।